একই অনুষ্ঠানে দাওয়াত পেয়েছেন শবনম বুবলী এবং অপু বিশ্বাস, যার কারণে অপু বিশ্বাস এবং শবনম বুবলী সে একই অনুষ্ঠানে উপস্থিত হন। অপু বিশ্বাস সে অনুষ্ঠানে আগে পৌঁছালেও পরে পৌঁছান শবনম বুবলী। তবে বিপত্তি বাদে দুজনের ড্রেস আপ যখন কাকতালীয়ভাবে মিলে যায়, আর এমনটাই বলেছেন অপু বিশ্বাসের কাছের বান্ধবী শান্তা। এমনকি সে অনুষ্ঠানে শবনম বুবলীর সাথে সে ড্রেস আপ মিলে যায় বলে সেখান থেকে তাৎক্ষণিক বিদায় হন অপু বিশ্বাস। আর এমনটাই জানিয়েছেন অপু বিশ্বাসের বান্ধবী শান্তা জাহান। শান্তা জাহানকে সাংবাদিকরা প্রশ্ন করেন, এই একই অনুষ্ঠানে তো শবনম বুবলী এবং অপু বিশ্বাস উপস্থিত ছিলেন, তাহলে কে আগে এসেছেন এবং কে পরে এসেছেন? শান্তা জাহান জানান, আগে অপু বিশ্বাস এসেছেন, পরবর্তীতে বুবলী যখন আসেন কাকতালীয়ভাবে তাদের ড্রেস আপ মিলে যায় এবং তাৎক্ষণিক সে অনুষ্ঠান ত্যাগ করেন অপু বিশ্বাস। বুবলী যেখানে থাকবেন অপু বিশ্বাস সেখানে থাকবেন, এটা তো অসম্ভব একটা ব্যাপার। আর তেমনটাই হয়েছে। বুবলীর উপস্থিতি টের পেয়ে অপু বিশ্বাস নিজেই বিদায় হয়েছেন সে অনুষ্ঠান থেকে। পরবর্তীতে সে অনুষ্ঠানে বুবলী এবং অপু বিশ্বাসের বান্ধবী শান্তা জাহান থাকলেও অপু বিশ্বাস থাকেননি। আর এটাই হয়তো খুব স্বাভাবিক। এই অনুষ্ঠানে আবার শান্তা জাহান এবং বুবলীকে কানাকানি করতেও শোনা যায়। হয়তো অপু বিশ্বাসকে নিয়ে তারা হয়তো কানে কানে কী জানি বলছিলেন। আর এই সব কিছু নিজেই ফাঁস করেছেন অপু বিশ্বাসের বান্ধবী সাংবাদিকদের এক প্রশ্নে। সাংবাদিকদের প্রশ্নে তিনি আরও জানান, অপু বিশ্বাস বুবলী যেখানে থাকবেন সেখানে না থাকাটা খুব স্বাভাবিক। আর দুজনের ড্রেস আপ যখন একই রকম হয়ে যায় তখন তো সেখানে থাকার কোনো মানে হয় না। তবে শান্তা জাহান একদিকে যেমন অপু বিশ্বাসের সাথে খুব ভালো সম্পর্ক রাখেন, অন্যদিকে বুবলীর সাথেও তার খুব ভালো সম্পর্ক। আমরা প্রায় শোতে কিংবা বিভিন্ন অনুষ্ঠানে বুবলী এবং শান্তা জাহানকে একসাথে দেখতে পাই। কিন্তু পরবর্তীতে অপু বিশ্বাসের সাথে একই শোতে যখন শান্তা জাহান আর অপু বিশ্বাসকে দেখি, তখন অপু বিশ্বাসের হয়ে বুবলীকে ছোটো করে কথা বলার সময় হা হি হি করতে দেখা যায় এই শান্তা জাহানকে। অপু বিশ্বাসের বান্ধবী হওয়ার পাশাপাশি তিনি যেহেতু একজন উপস্থাপিকা, তাই হয়তো সকলের সাথে ভালো সম্পর্ক রাখার চেষ্টা করেন।